আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে চলে এসেছি আরও নতুন একটা রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি লাউ শাক ভর্তা রেসিপি। এভাবে করে এই লাউ শাকটা ভর্তা করলে অনেক বেশি টেস্টি হয়। আর যারা ভর্তা খেতে পছন্দ করে দেখবে গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কিছু দরকারই হবে না। তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু কচি লাউ পাতা নেওয়ার চেষ্টা করবেন। এখন এই লাউ পাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তবে এখানে কিন্তু আরও কিছুটা পরিষ্কার করা বাকি রয়েছে। দেখুন, এইভাবে করে কিন্তু আমি এই লাউ পাতাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এই লাউ পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই পাতাগুলো আস্ত রেখেও সিদ্ধ করে নিতে পারো, তবে এইভাবে করে কেটে নিয়ে এই পাতাগুলো সিদ্ধ করে নিলে ভর্তা করে নেওয়ার সময় খুব সহজেই ভর্তা করে নেওয়া যায়। তো সব পাতাগুলো আমি এখানে কেটে নিয়েছি। এখন এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু পানি, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দেব, আর এই সামান্য পানি দিয়ে কিন্তু আমরা এই লাউ পাতাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই লাউ পাতা থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। আর এই লাউ পাতাটা কিন্তু অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমাদের লাউ পাতা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইড করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখন এই সর্ষের তেলের মধ্যে আমরা এই লাউ পাতাটাকে 4-5 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখানে সর্ষের তেলের পরিবর্তে আপনারা কিন্তু রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিলেই কিন্তু ভর্তার টেস্ট অনেক বেশি ভালো হয়। আর বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পেয়েছো এই লাউ শাকটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিইনি, কারণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলে কিন্তু লাউ পাতার রঙটা লালচে হয়ে যাবে, তখন ভর্তার রঙটা সবুজ থাকবে না। তো লাউ পাতাটা পারফেক্ট সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি পাটার উপর নিয়ে নিচ্ছি। আমি এই ভর্তাটাকে পাটায় বেটে ভর্তা করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ভর্তা করে নিতে পারেন। তবে কি জানেন তো, এই পাটায় বেটে নেওয়া ভর্তার স্বাদ কিন্তু ব্লেন্ডারের জারের ভর্তার চাইতে বহু গুণে বেশি টেস্টি হয়ে থাকে। তো এই শাকটাকে আমি একবার বেটে নিয়েছি, এখন এই শাকটাকে আমি আরও একবার ভালোভাবে বেটে নেব। বন্ধুরা, অন্যান্য সিজনের চাইতে কিন্তু এই লাউ পাতা বা লাউ শাক ভর্তাটা শীতের সিজনে বেশি টেস্টি হয়ে থাকে, কারণ এ সময় তুমি ভালো মানের লাউ শাক খুব সহজেই পেয়ে যাবে। এখন ভর্তা করে নেওয়ার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ, কারণ শাক সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছি। এখানে ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। আর এই যে পেঁয়াজটা রয়েছে, এই পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে আমি বেটে নেব না, পেঁয়াজটা কিছুটা আস্ত আস্ত করেই আমি বেটে নেব। এরকম আস্ত আস্ত পেঁয়াজ দিয়ে লাউ শাক ভর্তাটা যে কতটা টেস্টি হয়ে থাকে তোমরা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবে। তো এখন এই পেঁয়াজটাকে আমি বেটে নিচ্ছি, আর পেঁয়াজটাকে কিন্তু শুধু আমি একবারেই বেটে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি কিভাবে কীরকমভাবে আস্ত রেখেছি। এখন সব কিছু বেটে নেওয়ার পর এখন এই লাউ শাক বাটাটা আমি ভালোভাবে এই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের লাউ শাক ভর্তা। বন্ধুরা, এই শীতের সিজনে একবার হলেও তোমরা আমার এই রেসিপিটি ফলো করে এই লাউ পাতা ভর্তাটা খেয়ে দেখবে। দেখবে তোমাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর দেখেই বুঝতে পারছো এই লাউ পাতা ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের পাশাপাশি খিচুড়ি দিয়েও কিন্তু এই লাউ পাতা ভর্তাটা বা লাউ শাক ভর্তাটা খেতে দুর্দান্ত হয়। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।